সমগ্র বিশ্বতে দ্রুত গতিবেগেৰে বিজ্ঞানৰ নতুন আৱিষ্কাৰ চলি আছে। কেতিয়াবা পৃথিৱীৰ বিভিন্ন প্ৰান্তত অদ্ভুত আৱিষ্কাৰ দেখি আমি আচৰিত আৰু স্তম্ভিত হৈ পৰোঁ। আৰু এই আৱিষ্কাৰক নতুন ৰূপ দিবলৈ পিছ পৰি থকা নাই বৰাক উপত্যকাও। কৰিমগঞ্জ চহৰৰ ৰোলেণ্ড স্কুলৰ ছাত্ৰ অংকুৰিত কৰ্মকাৰ 10ম শ্ৰেণীৰ ছাত্ৰ তেওঁ। যদিও পৰীক্ষাৰ ফলাফল এতিয়াও পোৱা নাই, তথাপিও আৱিষ্কাৰত নামি পৰিছে মেধাৱী ছাত্ৰ অংকুৰিত। ইতিমধ্যে কেইবাটাও আৱিষ্কাৰে সমগ্ৰ উপত্যকাটোক আচৰিত কৰি তুলিছে তেওঁ। শেহতীয়া উদ্ভাৱনসমূহৰ ভিতৰত চালকবিহীন গাড়ীও আছে। ড্ৰাইভাৰলেছ এম্বুলেন্সৰ আৱিষ্কাৰ কৰি সকলোকে আচৰিত কৰিছে এই ছাত্ৰগৰাকী। এই বাহনৰ নাম দিয়া হৈছে HBS ড্ৰাইভাৰলেছ এম্বুলেন্স। ভিডিঅ' গেমৰ দৰেই মোবাইল ফোনৰ জয়ষ্টিক নিয়ন্ত্ৰণ কৰি ৰেচিং গাড়ীখন নিয়ন্ত্ৰণ কৰিব পাৰি। ঠিক তেনেকৈ মোবাইল ফোনটোৰ পৰা ইণ্টাৰনেটৰ জৰিয়তে কিলোমিটাৰৰ পিছত কিলোমিটাৰ গোটেই বাহন এখন চলাব পাৰি। মাধ্যমিক বিদ্যালয়ৰ পঢ়া শুনাৰ ব্যৱধানত এবছৰৰ ভিতৰত আৱিষ্কাৰ কৰিছে এই ড্ৰাইভাৰলেছ এম্বুলেন্সখন। যানজঁটৰ কাষেৰে পাৰ হৈ যাব বাহনখন অনায়াসে। এই উদ্ভাৱনক হিমন্ত বিশ্ব শৰ্মা নামেৰে নামকৰণ কৰা হৈছে। কিয় এই চালকবিহীন এম্বুলেন্সৰ নাম দিয়া হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা? এই প্ৰশ্নৰ উত্তৰত অংকুৰিত জনাইছে, তেওঁ আগতে এখন জোতা আৱিষ্কাৰ কৰিছিল, যাৰ জৰিয়তে অন্ধ মানুহে লাঠিৰ অবিহনে খোজকাঢ়ি যাব পাৰিব। এই জোতা আৱিষ্কাৰৰ সময়ত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই তেওঁক প্ৰশংসা কৰিছিল। ফলত এই অভিনন্দনৰ প্ৰতিদানেৰে মুখ্যমন্ত্ৰীৰ নামেৰে উৎসৰ্গা কৰিছে এই ড্ৰাইভাৰলেছ এম্বুলেন্স। ফলত নাম ৰাখিছে HBS ড্ৰাইভাৰলেছ এম্বুলেন্স। এবার আমি বাড়ি হলো করিমগঞ্জ সুভাষনগরে থাকি। আপনার পড়াশোনা ক্লাস মানে এবার মেট্রিক দিচ্ছি আর কি। আমি এবার বানাইছি হলো একটা ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স আর কি, যেটা লিখে মানে রুগী বুঝতে পারবো, কিন্তু এটার মধ্যে ড্রাইভার লাগতো না। ড্রাইভারলেসে আমি সব কিছু যে কোনো জায়গা থেকে আমি এটারে কন্ট্রোল করতে পারবো। গেমের মতো, গেমে যেরকম থাকে একটা জয়স্টিক আর ক্যামেরা মানে ক্যামেরা ধরার লিগে থাকে, সেম টু সেম। ড্রাইভার লাগতো না, আর আমি যে কোনো জায়গাতে চালাতে পারবো, আর এটা যে কোনো কিছু রুগীকে নিয়ে যেতে পারবো। আর এটা অ্যাম্বুলেন্সতে এটা লেগে একটা মানে হেলথ সার্ভিস দিতে পারবো। তো যেরকম ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে মানুষের, যেরকম কেউ জন্য পাবো নাই, তো ওই মানুষটা ঘরে বয়ে মানে এই অ্যাম্বুলেন্সটা চালাতে পারবো আর কি, যে কোনো জায়গা থেকে। আর ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যে কোনো কিছু থাকুক, যে কোনো জায়গায় থাকুক, আরামসে চালাতে পারবো। এই জিনিসটা আমি বানাইছি মানে 1 ইয়ারের মতন লাগছে আর কি। আর মেট্রিক আসলে মেট্রিক লেগে আমার 1 ইয়ার লাগছে। আর মেট্রিকের পরে আবার আমি জিনিসটা মানে স্টার্ট করছি আবার বানানো। আর আইডিয়া আইসে মানে বহুতজনের আর কি, মানে গেম থেকে পাইছি। আর বহুতজনে আর কি মানে দেখছি আমি যে বহুতজন ঘরে বই থাকে মানে পাও নাই, কিছু নাই। তো এরকম আর কি মানে জিনিসটা এরকম মানে কম্বাইন করিয়া জিনিসটা মানে আইডিয়া আইছে ব্যাটারির উপরে। এখন আমি তো ইলেকট্রিক বানাইছি, পরে দিয়ে যদি আমি এটা পেট্রোলের যদি নেই, তো এটা আরামসে বহুত জায়গায় যেতে পারবো। যেন মাইলেজ 35 বা এরকম ভালো ব্যাটারি লাগাইলে বা টিউবলার ব্যাটারি যদি লাগাই, যেমন 250 এমপিআর 200 এমপিআর বহুত জায়গায় যেতে পারবো এক চার্জ। অনেকটা যেটা আমি মানে স্ট্রাকচারটা বানাইছি। ডিভাইসের নাম HBS মানে হিমন্ত বিশ্ব শর্মা, স্যার হিমন্ত বিশ্ব শর্মা পুরা ফুল নাম। আর ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স স্যার হিমন্ত বিশ্ব শর্মার নাম দিচ্ছি কারণ হলো আমি আগে একটা জিনিস বানাইছিলাম, যেটা একটা ব্লাইন্ড শু আসতো, মানে ব্লাইন্ড মানুষের লেগে স্মার্ট শু আসতো জিনিসটা। যারা চোখে দেখতে পারে না, তারা ওইরকম মানে স্টিকুক লাগতো না, তারা মানে ওইটা নিয়ে চড়তে পারতো, ঠিক আছে। তো এই জিনিসটা এরপরে বানানোর পরে CM স্যার যে হিমন্ত বিশ্ব শর্মা স্যার, তাই মানে কৃষ্ণেন্দু পাল স্যার তাই পাঠাইছিল আমার করে মানে কংগ্রেচুলেশন জানাই লেগে, ইন্সপিরে মানে মোটিভেট করার লেগে। তো ওই তার জন্য আমি মানে আমার মানে থ্যাংকস জানাই লেগে। আর মানে সমাজের মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা স্যারের মানে একটা নামে একটা কিছু একটা করা লেগে, এই জিনিসটা লেগে আমি মানে জিনিসটা আমি নাম দিছি হিমন্ত বিশ্ব শর্মা মানে HBS ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স।